যে দুর্নীতি, নির্বাচনী যে দুর্নীতি, আইন শৃঙ্খলার যে দুর্নীতি, খুন এবং গুম, গণহত্যা যা কিছু ঘটেছে, সেটা ঘটেছে হলে ইনস্টিটিউশন ডেভেলপমেন্ট না হওয়ার কারণে। ইনস্টিটিউশন ডেভেলপমেন্ট না হওয়ার কারণে আমার ইনস্টিটিউশনে যারা কাউন্সিল মেম্বার থাকবেন, তারা যদি তাদের দায়িত্বটা পালন করেন, এর বাইরে ক্ষমতায় যে যত বড় ফ্যাসিবাদ থাকুক, যত বড় ইসলাম সালমানের রহমান হোক, তারা যদি ব্যক্তিগত স্বার্থের কারণে তারা তাদের সাথে যে হাত না মিলাইতেন বা না মিলান আগামীতে, তাহলে অডিটরের জবাবদিহিতা থাকবে কাউন্সিলের কাছে। কারণ অডিটরের তো সার্টিফিকেটই থাকবে না, প্র্যাকটিস করার সার্টিফিকেটই থাকবে না। সুতরাং কেউ যদি অডিট করতে চায়, তাহলে তাকে নিয়ম মেনে অডিট করতে হবে। অডিট করার যে নিয়ম আছে, সেই নিয়ম ফলো করে অডিট করতে হবে, সেই নিয়ম ফলো করে রিপোর্ট দিতে হবে। এবং আমাদের হুইসেল ব্লোয়ার অর্থাৎ গোপন তথ্য দেওয়ার ব্যবস্থা যদি চালু থাকতো, যে এই অডিটর বা এই কোম্পানি এখানে দুর্নীতি করেছে, এখানে লোপাট করেছে, তাহলে বিষয়টা আরো সহজ হয়ে যেত। তো সেই ব্যবস্থাগুলো তো ডেভেলপ করা হয় নাই। অর্থাৎ অপরাধের তথ্য যেমন আমার ইনস্টিটিউটকে পেতে হবে, ঠিক আমরা ভোটের মাধ্যমে প্রতি 3 বছর পর পর যাদেরকে কাউন্সিল নির্বাচিত করি, তারা যদি দেশের স্বার্থে কাজ করে, কোথাও কম্প্রোমাইজ না হয়, তাহলে বাংলাদেশে আর কোনো শক্তি নাই যে বাংলাদেশের অর্থনৈতিক দুর্নীতিকে বন্ধ করতে পারবে। আমি বলেছি আপনাদের যে আমাদেরকে ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে হবে, আমাদের সিআইডিতে টিম তৈরি করতে হবে। আমি যদি দুর্নীতি কোথাও দেখি, আমি রিপোর্ট করব, সাথে সাথে আমি ইমেল করে দিব এফআরসিকে বা বাংলাদেশ ব্যাংকে বা সিভিল এক্সচেঞ্জ কমিশনে বা সিআইডিকে, যে এইখানে এই পরিমাণ টাকা অ্যাজ পার ল হয় নাই, অ্যাজ পার ল, আমার ইচ্ছা অনুযায়ী না। তারা এটা দেখবে এবং রাষ্ট্র যদি সেটাকে অ্যাকশন নেওয়ার ব্যবস্থা ইফেক্টিভ থাকে, তবে এটা কারো করা সম্ভব না। মূলত যখনই একটা জায়গায় সিন্ডিকেট তৈরি হয়ে যায়, তখন ওই প্রতিষ্ঠানটা ব্যর্থ হয়। আমাদের ইনস্টিটিউট ব্যর্থ হয়েছে গত 54 বছরে, কারণ সেখানে কিছু মুখ চেনা কিছু ফার্মের একটা সিন্ডিকেট তৈরি হয়ে গিয়েছে। তারা কাউন্সিল ইলেকশনে তারা নির্বাচিত হয়, তারা সকল কাজগুলো নেয়। আপনি দেখবেন বাংলাদেশের যে 40-50টা ব্যাংক আছে, এই 5-7 জন মিলে করছে। তারা ক্যাশ ইনসেন্টিভ, এই যে আমাদের রপ্তানিকারকেরা যে রপ্তানি করে, এই রপ্তানি করলে গভর্নমেন্ট 5%, 10%, 20% ক্যাশ ইনসেন্টিভ দেয়। এই অডিট গুলো করে, সিএ ফার্মগুলো করে দিতে হয় যে সব কাগজপত্র ঠিক আছে কিনা, টাকা দেশে আসছে কিনা, দেশের পণ্য দিয়ে উৎপাদিত হয়ে বিদেশে গেছে কিনা, এইগুলো একটা সনদ সিএ ফার্মকে দিতে হয়। এই কাজের ফি দেয় হচ্ছে ওই রপ্তানিকারক, ওই ক্লায়েন্ট। কিন্তু বাংলাদেশ ব্যাংকের এরা প্রভাব বিস্তার করে একটা সার্কুলার জারি করছে যে ব্যাংকের বোর্ডের অনুমোদিত নিরীক্ষক। তাহলে এখন দেখেন, আপনি ব্যাংকের বোর্ডে আছেন, এমডি চেয়ারম্যান, আপনি আমার বন্ধু, আপনাকে যাই আমি হাত ধরলাম, পা ধরলাম বা কিছু দিলাম, আপনি আমাকে নিয়োগ করে দিলেন, তাহলে আমি ইসলামী ব্যাংকের সব কাজ পেয়ে গেলাম। বাংলাদেশে যদি নিরীক্ষা পেশাকে স্ট্রং হতে হয়, তাহলে সকল ফার্মকে সমান সুযোগ দিতে হবে, সমান জবাবদিহিতা করতে হবে এবং সবাইকে আয় করার সুযোগ দিতে হবে, প্রতিযোগিতা তৈরি করতে হবে। আমি যদি আয় না করতে পারি, তাহলে তো আমাকে তো কম্প্রোমাইজ করতেই হবে। আমার যদি বেঁচে থাকার মতো, আমার যদি ফার্ম টিকে থাকার মতো যথেষ্ট